আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 নিয়ে। আপনাদের সামনে সুবর্ণ সুযোগ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন 470টি পদে। এখানে যদি আপনাদের একটি চাকরি হয়ে যায় তাহলে আপনাদের ক্যারিয়ার পরিবর্তন হয়ে যাবে। এটা হয়তো আপনার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় সুযোগ হতে পারে, তাই এই ভিডিওটি স্কিপ করবেন না। এখানে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারা 64 জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আবেদন করার নিয়ম, পদ সংখ্যা, যোগ্যতা, বয়স সীমা, আবেদনের শুরু এবং শেষ আমি সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, রিয়েল জব নিউজ অলবিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখানে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি চ্যানেল। এখানে প্রতিদিনের আপডেট চাকরির খবর দেওয়া হয়। সো আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা আবেদন করতে পারবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন। তো চলুন আমি মূল আলোচনা করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম, পদ সংখ্যা, বেতন, স্কিল, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা। আপনারা 1 নম্বর পদে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। এখানে পদ সংখ্যা 224টি। এখানে বেতন আপনারা দেখতে পাচ্ছেন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, এবং এটা গ্রেড 16তম। অনেক ভালো একটি চাকরি। আপনার বয়সসীমা দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 32 তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো আপনার এখানে যারা ইন্টার পাস আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আরো বলেছেন কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তো আপনারা তারপরে দেখতে পাচ্ছেন মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে আপনারা যারা কম্পিউটারে ভালো জানেন, কম্পিউটার এমএস ওয়ার্ডের কাজ জানেন, তারা এখানে আবেদন করতে পারবেন। তো চলুন 2 দেখা যাক কি আছে। 2 আছে হিসাব সহকারী। এখানে লোক নিয়ে হবে 246টি। এটাও 16তম গ্রেডের একটি চাকরি। সো যাদের বয়স 18 থেকে 32 তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা। সো এখানে আপনারা যারা কমার্সের স্টুডেন্ট আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা জানেন কম্পিউটার চাকরি খুবই আরামদায়ক একটি চাকরি। এখানে যদি আপনাদের একটি চাকরি হয় তাহলে আপনারা সব সময় এসি নিচে বসে চাকরি করতে পারবেন। এটা অফিসিয়াল একটি চাকরি। সো এই সুযোগটি আপনারা কেউ হাতছাড়া করবেন না। তো চলুন দেখে নেওয়া যাক এরপর আপনারা কিভাবে আবেদন করবেন। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শুরু এবং শেষ। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা 20 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। সো এর মধ্যে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন। তো এরপরে আছে যে আপনারা কিভাবে আবেদন করবেন। আপনারা যারা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবেন তাদেরকে শুধু আপনারা 1 কপি ছবি দিবেন, তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি তারা সম্পূর্ণ করে দিবে। তো এরপর আলোচনা করা যাক এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে। তো এখানে আপনারা 1 নম্বর ক্রমিক এবং 2 নম্বর ক্রমিকের জন্য যারা আবেদন করবেন তাদের মোট খরচ হবে 112 টাকা। এটা টেলিটক চার্জ সার্ভিস সহ খরচ হবে 112 টাকা। সো এবং এখানে আরো বলেছেন এই টাকাটা অবশ্যই 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে অগ্রসর প্রার্থীদের শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ ক্ষেত্রে সকল পদের আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা খরচ হবে। এটা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা তৃতীয় লিঙ্গ আছেন বা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী আছেন তাদের আবেদন ফি 100 টাকা লাগবে না, তাদের আবেদন ফি লাগবে 50 টাকা এবং টেলিটক সার্ভিসের চার্জ সহ 56 টাকা লাগবে। তো এগুলো আপনারা আবেদন করে অবশ্যই সাবমিট করবেন। সাবমিট করার পর আপনারা যেভাবে টাকা জমা দিবেন এখানে সেই প্রসেসটি দেওয়া আছে যে এসএমএস এর মাধ্যমে আপনারা টাকা জমা দিবেন। এখানে এসএমএস এ লিখবেন ডিপিইআর লিখে স্পেস দিবেন, তারপর আপনাদের ইউজার আইডি বসাবেন। ইউজার আইডি দিয়ে তারপর আপনারা সেন্ড করবেন 1622 নম্বরে। এই নম্বরে সেন্ড করলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তো আপনারা এরপরে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনাদের এই কাগজপত্রগুলো লাগবে। সো আপনারা লিখিত পরীক্ষার পর যে কাগজপত্রগুলো লাগবে তখন আপনারা এগুলো নিয়ে যাবেন সাথে করে।
তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি আমি আপনাদের সাথে আলোচনা করি। এখানে বলেছেন যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। সো আমরা অনেক সার্কুলারে দেখতে পারি যে এই কথাটি উল্লেখ করে থাকেন। সো আমরা কিছুদিন আগে দেখতে পারলাম, যেমন খাদ্য অধিদপ্তরে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন, সেখানে এই সেম কথা বলেছেন। সেখানে আমার অনেক প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা একের অধিক পোস্টে চাকরির আবেদন করেছিলেন, কিন্তু খাদ্য অধিদপ্তর এমন একটি কাজ করেছেন, সেখানে একসাথে 14টি ক্যাটাগরি পদের পরীক্ষা একদিনে দিয়েছেন, যার কারণে আপনারা অনেকেই বিভিন্ন পদে চাকরির আবেদন করার পরেও আপনারা পরীক্ষা দিতে পারেননি। আপনাদের পরীক্ষা দিতে হয়েছে যে কোনো একটি পদে। তবে এখন সব সার্কুলারে একদিনে সবগুলো পদের পরীক্ষা হচ্ছে। এর জন্য তাকে আলাদা ফি জমা দিতে হবে। মানে একের অধিক যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদেরকে অবশ্যই আলাদাভাবে সার্ভিস চার্জ প্রদান করতে হবে। তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো আপনারা এরপরে দেখতে পাচ্ছেন আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এরকম নিচে আর ওইরকম কোনো গুরুত্বপূর্ণ কথা নেই, তাই আমি আর ভিডিওটি বড় করলাম না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তাই আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়।